বাচ্চাদের অনুরোধে মাঝে মাঝে ওদের পছন্দের কোনো জায়গায় নিয়ে যেতে পারলে আমার কাছে ভীষণ ভালো লাগে। ওরা আজকে রোজা রেখেছিল, তো রোজা রাখার ফলে ওদেরকে ইফতারি করানোর জন্য মূলত হচ্ছে আমরা 2 স্পুন রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা কিনা উত্তরা 13 নম্বরে অবস্থিত। তো এইটা হচ্ছে ইবনে সিনার পাশেই দেখতে পাবেন 2 স্পুন এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের কারুকাজ কিন্তু খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো যাওয়ার পরেই হচ্ছে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। তো যেহেতু আমরা রোজা রেখেছি তাই আমরা আর সেটা না খেয়ে অপেক্ষা করছিলাম খাবার অর্ডার দিয়ে। তো এখানে কিন্তু খাবার অর্ডার দেওয়ার পরে ওরা ফ্রেশ রান্না করে দেয়, তাই কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে। তো এখানে ফ্রেশ অরেঞ্জ জুস অর্ডার করেছি, সাথে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, যেটা কিনা ডোরে ফিশ দিয়ে তৈরি করা। তাছাড়া এখানে নিয়েছি ক্যাশু নাট সালাদ। আর ক্যাশু নাট সালাদের কথা যদি বলি, এই সালাদটা আমার কাছে মোটামুটি ভালো লাগলেও কোয়ান্টিটি খুবই কম ছিল। আর ওরা এখানে নিয়েছে হচ্ছে একটা স্ট্রবেরি মোহিতো আর পিনা কোলাটা। তো এগুলো কিন্তু খেতে ভীষণ মজার ছিল। এই ড্রিঙ্কস গুলো দেওয়ার পরে আমরা ওয়েট করছিলাম কখন আসলে আজান দিবে, তারপর আমরা খাবো। আর এখানে নিয়েছিল সি ফুড সালাদ, যেটা আমার মেয়ের পছন্দ, তো ও এটা মূলত অর্ডার করেছে। তাছাড়া এখানে নিয়েছিলাম চিংড়ির স্প্রিং রোল, অর্থাৎ প্রন স্প্রিং রোল। তো এটাও কিন্তু খুবই মজার ছিল। এখানকার খাবার আমি বলবো মোটামুটি ভালোই, শুধু সি ফুড সালাদটা আমার কাছে এভারেজ লেগেছে। তাছাড়া মোটামুটি সবগুলো খাবারই এখানে মজার ছিল। তো এখানে আমার কাছে সি ফুড খুবই কম লেগেছে সালাদের পরিমাণে, তো এটা হচ্ছে আমার কাছে ভালো লাগেনি। তাছাড়া এখানে আমরা কিছু প্ল্যাটার অর্ডার করি। তো এটা ছিল চিকেন তান্দুরি প্ল্যাটার, এখানে হচ্ছে ডোরি ফিশ প্ল্যাটার, আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড নিয়েছে বিফ প্ল্যাটার। তো এগুলোই ছিল মূলত খাবার সেদিনের জন্য। আর এখানে নিয়েছিলাম একটা ব্ল্যাক ওয়াটার, যেটা কিনা নর্মাল পানি তবে অ্যালকালাইন ওয়াটার। তো এইটা হচ্ছে গিয়ে খেতে কিন্তু নর্মাল পানির মতো, অথচ দেখতে কিন্তু অনেকটা কোকা কোলার মতো। তো মূলত এই খাবারগুলোই আমরা সেদিনের মতো খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষে সুন্দর মতো আমরা আবার বাড়ি চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।